90-এর স্বৈরাচার আন্দোলনের আমি কিন্তু রাজপথের পথিক। আমি 2004 সালের লগি বৈঠার নৃত্য দেখেছি। 2024-এ ঠিক 20 বছর পরে আমি আবরার হত্যা দেখেছি, যার সাথে সরাসরি আমার সাক্ষাৎ হয়েছে, আমার মেয়ের শিক্ষক। সেই আবরার থেকে আমরা দেখেছি যে ইনোসেন্ট ছেলেদেরকে মারা হচ্ছে। সন্ত্রাসীরা সন্ত্রাসীদেরকে মারে না, কারণ সন্ত্রাসীদেরকে মারলে সেই ধরনের সহযোগিতা পাবে না। কারণ ইনোসেন্ট একটা ছেলেকে মারলে যেভাবে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়া যাবে সেভাবেই মারা হয়। এরপরে রাস্তায় নেমে পড়েছি, না খেয়ে না দে, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে। মনে করেছি শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনা না, আমরা প্রত্যেকটা অন্যায় নির্মূল হোক, সেজন্য আমরা 24-এ পথে নেমেছি। আর শুনবেন, পরশুদিন আমি আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করেছি। সেই রাজপথের প্রোফাইল পিকচার ছিল সেই জুলাই থেকে, সেটা আমি পরশুদিন চেঞ্জ করে ফেলেছি। প্রশ্ন আসতে পারে কেন চেঞ্জ করেছি। এক সোহাগকে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সেই মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করতে দেখেছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে। মৃত্যুর পরে তারা আনন্দ উল্লাস করেছে পাথর মেরে মেরে। আমরা কি করেছি? বর্বরতাকে, বর্বর যুগেও আমরা দেখি না এভাবে পাথর মেরে মানুষকে মানুষ খুন করতে, বরঞ্চ পাথরকে পাথর দিয়ে ঘষে আমাদেরকে সভ্যতায় এনেছে। আমরা খুব ডেলিশিয়াস খাবার খেয়ে খুব আয়েসে থাকছি, সেই পাথর দিয়ে যখন সোহাগকে হত্যা করা হয় তখন আর কি বলবো? আমি বাকরুদ্ধ, আমি ভাষাহীন। কিন্তু আমি রাজপথ থেকে যাব না যতক্ষণ পর্যন্ত এই সোহাগদের এইভাবে মারা বন্ধ না হবে। আমার স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের যে আনসারদের সামনে মারা হয়েছে তাদেরকে ওপেন স্কোয়াডে মৃত্যু দেওয়া হোক, আমরা সবাই দেখি। তাহলে একজন বিখ্যাত লেখক বলেছে, সুযোগের অভাবে কিন্তু আমরা অন্যায় করছি। সুযোগের অভাবে ওনার কর্তা ছিল, সুযোগের অভাবে আমরা চরিত্রবান। আমাদের সেই চরিত্রের আবার ফিরে আসবে যখন অন্যায়কারী অপরাধকারী প্রকৃত শাস্তি পাবে, সেভাবে তাদের বিচার করা হোক। ল এন্ড সিচুয়েশন অর্ডার অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়ে আমরা